আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো চলে আসলাম আজকে নতুন এক ভিডিও নিয়ে। তো যে কারণে আপনাদের ভিডিওর রিচ এবং কি ভাইরাল হন না, সেই কারণগুলো আমি আজকে তুলে ধরবো। কারণ আমারও এটা হয়েছিল, রিচ কমে গেছিল যে ২ টা কারণে। সেই কারণটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আমি চাই যে আমি যে সমস্যায় পড়ছি, সেই সমস্যা যেন কোনো আ নতুন কনটেন্ট ক্রিয়েটর যেন সমস্যায় না পড়ে। কারণ তারা নতুন অবস্থা হয়তো কিছু বুঝতে পারে না। এই এটা ভুলটা করে ফেলে। যে ভুলটা করা যাবে না, আর যে সেটিংটা আপনারা অন অফ করে রাখবেন, সে সেটিংটা আমি আপনাদের দেখে দিব। তো কথা না বাড়িয়ে আপনার পেজটা ভাইরাল হতে পারে। চলুন দেখি আজকে ফেসবুক সরাসরি আপনি স্ক্রিনে চলে যাচ্ছি। তো প্রথমে যে কাজটা করবেন আপনারা, কারণ আমি বুঝি যে ভিডিওর রেঞ্জ গুলো কমে যায়, কারণ হলো যে আপনার নিজের ভিডিওগুলো যখন আপনার সামনে চলে আসে, আপনার ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সেই ভিডিওগুলো যখন আপনি ক্লিক করেন, যখন আপনার প্লে হয়ে যায়, তখন কিন্তু ফেসবুক এটি ধরে নেয় যে আপনি নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম করতেছেন। তো এই আসলে কি ফেসবুক তো রোবট দ্বারা পরিচালিত। তো সে যেভাবে সেটআপ করা আছে, সে সেটআপে আপনি কি করে সে কাজ করতে থাকে। তো যখন আপনার ভিডিওটা প্লে হয়ে যায়, তখন কিন্তু সে এটা ওয়াচ টাইম হিসেবে ধরে নেয়। তো যে ওয়াচ টাইম হিসেবে ধরে নিলে তখন কিন্তু আপনার পেজের রিলস গুলো আস্তে, আস্তে কমে যেতে থাকে। কারণ ফেসবুক দেখতেছে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন। আ এইজন্যে সে ওয়াচ টাইম হইতেছে। এই কারণে সে কিন্তু এটা রিচটা কমে যায়। তো রিচ কমার কারণে কিন্তু আপনার ফে যেকোনো কিছু আপলোড করেন, ভিডিও আপলোড করেন, সেটা কিন্তু আ অন্যজনের কাছে পৌঁছায় না। যেহেতু রিচই কমে যাচ্ছে এটার। তো ফেসবুকটা আস্তে, আস্তে ডাউন হতে থাকে। তো আমি প্রথমতে আমি যেহেতু ফেসবুক প্রোফাইল দিয়ে কাজ করি, তো আপনার প্রোফাইলটা আমি দেখাবো যে কোথায় যেয়ে ওই কাজটা আপনারা সেটিংটা অফ করে রাখবেন। তো ২য় নম্বর পরে বলছি, আগে ১ম টা দেখেন। তো চলে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলে গেলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো ১ম এ আমি ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেলাম। তো একটু ওয়েট করেন। তো যখন আপনার ফেসবুকে প্রবেশ করেন, তখন এখানে কিন্তু আপনার 3 ডট লাইন আছে। এখানে ক্লিক করবেন। তো আবার দেখা যাচ্ছে কিন্তু আপনার যে এখানে কিন্তু একটা সেটিং আইকন আছে। এই সেটিং আইকনটা কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করে চলেন, একটু ওয়েট করেন। তো একটু নিচে স্ক্রল করবেন। আমি নিচে স্ক্রল করে আসতেছি। এই দেখেন এখানে কিন্তু একটা মিডিয়া নামে একটা অপশন আছে, যেটা আপনি এই এইটা ক্লিক করবেন মিডিয়াতে। এখন দেখা যান আমার কিন্তু এখানে আছে, যে অপশনটা আপনি অফ করবেন সেটা হলো অটো প্লে। মানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। আপনি ওয়াইফাই কিংবা ডাটা ইউজ করেন, সেটা কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার কাছে যে আপনার ভিডিও যে আপনার সামনে আসে, সেটা কিন্তু প্লে হয়ে যায়। তো আবার নিচে আছে দেখা যাইতেছে যে অ অ অন ওয়াইফাই অনলি। আবার নেভার অটো প্লে ভিডিওস। আপনি যেটা করবেন যে সেটিংটা আপনারা বন্ধ করে রাখবেন। এটা হচ্ছে নেভার অটো প্লে ভিডিওস। কারণ এটা যদি আপনারা করেন, কারণ দেখা যাচ্ছে এটা যদি আপনি করে রাখেন, তাহলে আপনার ভিডিও যদি আপনার সামনে চলে আসে, তো আপনি ক্লিক করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক করবেন না, তখন পর্যন্ত প্লে হবে না। তো প্লে না হওয়ার কারণে সে কিন্তু ওয়াচ টাইম এর ধরতে পারতেছে না। তো ফেসবুক যখন আপনার ওয়াচ টাইম না ধরতে পারবে নিজের ভিডিও নিজে দেখে, তখন কিন্তু আস্তে আস্তে পেজের রিচটা কিংবা প্রোফাইলের রিচটা দ্রুত বাড়তে থাকবে। কারণ এই সমস্যা আমার হয়েছিল। আমি যখন এটা ফেস করছি, যখন এটা আমি সমস্যা পড়ছিলাম, তখন কিন্তু আমি এটা খুব মানে চিন্তিত ছিলাম যে আমার পেজটা আমি এরকম হয়ে গেল, হঠাৎ একটা রিচ কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমিও নতুন কন্টেন্ট ক্রিয়েটর। সো তো তো আমি তখন কল করলাম যে আমি আহ, আহ, এই জিনিসটা আমার একজন বললো। তো আমি চিন্তা করলাম যে এই জিনিসটা যদি আমি করি, তো আরেক ভাই আরেক ভাই যদি পায় এটা ভালো হবে। তো আমি এই যে নেভার অটো প্লে ভিডিওস, এটা এই সেটিংটা আপনি অন করে রাখবেন।
আর উপরে যে দুটা ওটা আপনি অন করবেন না, এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে তো এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যেয়ে তো সো এটার কারণে যখন আপনি ফেসবুক ওয়াচ নিজের ভিডিও নিজে দেখতে পারেন, দেখে দেখে ফেলেন, যেমন আপনি কমেন্ট করতে গেলেন, তো সেখানে কিন্তু আপনার অটোমেটিকলি আপনি ক্লিক করতে হবে না, কমেন্টে যখন আপনি ক্লিক করতে যাবেন তখন কিন্তু অটো প্লে হয়ে যায়। তো সেই কারণে কিন্তু ফেসবুক আপনার প্রোফাইল হোক, পেজ হোক, তখন কিন্তু রেসটা আপনার আস্তে আস্তে ডাউন হতে ডাউন হইলে পরে কিন্তু ভাই কষ্ট মনে কষ্ট লাগে যে আমার পেজটা কেন আগায় না, ভাইরাল হয় না। ভাই কিছু কিছু কাজ যেগুলো করা যাবে না, সেটি কারণে কিন্তু পেজ ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ভিডিও আপলোড যতই আপলোড না করেন না কেন, সেটা কিন্তু ভাইরাল হয় না। তো আপনিও ভাইরাল হবেন ইনশাল্লাহ। আপনি এই সেটিংটা অফ করে রাখেন। তো আরেকটা জিনিস দেখে দিচ্ছি যেটা করবেন না কখনো, সেটা হলো যে চলে না, দেখাই দিচ্ছি আপনাদের আমি। আমি আমার গ্যালারিতে ওটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, কারণ ওটা আমার ফেসবুক প্রোফাইলে নাই, কারণ আমি ওইসব কন্টেন্ট ছাড়ি না। এই কারণে আমার ফেসবুকটা এই দেখায় নাই। তো আমি এখন গ্যালারিতে যাই, আমি একটা স্ক্রিন দিয়ে রাখছি, শর্ট দিয়ে রাখছি। ওই স্ক্রিনশটটা আমি আপনাদের দেখাবো আজকে। যে কাজটা করবেন না, কারণ ওই কাজটা কিসের জন্য আসে আমি তা বলে দেবো, সমস্যা নাই। তো আগে চলুন জিনিসটা দেখে আসি। এখানে কিন্তু পেজ রেকমেন্ডেশন, এখানে কিন্তু একটা সুন্দর করে একটা ফ্লাগেড কন্টেন্ট, মানে এটা হলো যে আপনি যদি ফেসবুকের গাইডলাইন্স না মেনে কোনো ভিডিও আপলোড দেন, তাহলে সেটা আপনাকে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিবে। অ্যান্ড ফেসবুকের গাইডলাইন্স আপনাকে জানতে হবে যে ফেসবুকের গাইডলাইন্স কি। তখন কিন্তু আপনি ফেসবুক গাইডলাইন্স যখন জেনে যাবেন, যে ওই অনুসারে ভিডিও আপলোডে থাকবেন, তখন কিন্তু আপনি এই ফ্ল্যাগ কন্টেন্টটা আসবে না। আর ফ্ল্যাগ কন্টেন্ট আসার পরে কিন্তু আপনার পেজ হোক কিংবা প্রোফাইল হোক, সেটা কিন্তু একবার রেস ডাউন হয়ে যায়, কারণ সেটা আর রেস করে না। তো পেজ প্রোফাইলটা যখন আপনার কিংবা পেজ যখন ডাউন হয়ে যায়, তখন কিন্তু আপনি যতই ভিডিও ছাড়ান না কেন, আপনার কখনো ওটা ভাইরাল হবে না। কারণ ভাইরাল হতে গেলে আপনার এইসব ফেসবুকের গাইডলাইন্স গুলো সুন্দর করে জানতে হবে আর এগুলো মানতে হবে। যেমন আপনি যদি কোনো সেক্সুয়াল বিষয় ভিডিও কন্টেন্ট আপনি ভিডিও ফেসবুকে আপলোড করেন, পেজে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্ল্যাগ কন্টেন্ট দেখাতে পারে। অথচ আমি ফেসবুকের গাইডলাইন কিন্তু মেনে চলবো, যাতে ফেসবুক আমাকে ফ্ল্যাগ কন্টেন্ট না দেখাতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যেমন আনঅরিজিনাল কন্টেন্ট দেখায় অনেক সময়, তো এখানে নাই। তো আমি আনঅরিজিনাল কন্টেন্ট দেখাতে পারতেছি না। আনঅরিজিনাল কন্টেন্টের কারণেও কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইল দুটোই রিচ কমে যায়। তখনকার কিন্তু আপনার রিচ ডাউন ডাউন হয়ে যায় না, ওই আইডিটা নষ্ট হয়ে যায়। তো যতই বিড়ি ছাড়ুন, এই যে জিনিসগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনি আজ থেকে ১ মাস আপনি জিনিসটি মেনে চলেন, দেখবেন আপনার ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল হোক, আপনার নিশ্চিত রিচ বাড়বে, আপনিও ভাইরাল হবেন। তো আপনি যে এই কাজটি করবেন না, কিন্তু আমি এই কাজটি করার পরে ফ্ল্যাগ কন্টেন্ট যখন আপনার আসবে, তখন কিন্তু ম্যানেজ কন্টেন্ট একটা নিচে লেখা থাকবে যে এখানে। তো এখানে যখন লেখা থাকবে, তখন ওটা দিয়ে তখন আপনি ওই ভিডিওটা কেটে দিবেন। কেটে দিলে কিন্তু আপনার চলে যায়। কিন্তু চলে গেলে কিন্তু হবে না। ওইসব ভিডিও আপলোড করা যাবে না। কারণ ওটা বিষয় আপলোড করতে গেলে কিন্তু আপনি পেজটাকে আপনি নিজে, নিজে নষ্ট করে ফেলতেছেন, কিংবা প্রোফাইলটা নিজে, নিজে নষ্ট করে ফেলতেছেন। এই পরে কিন্তু ভাই পস্তাতে লাভ হবে না। হ্যাঁ, অনেকজনে ভুলবশত করে ফেলে। কিন্তু ভাই আমিও ওই ফেসবুক রিচটা, যেটা আমরা নিজের ভিডিও প্লে করা, এটা যখন আমি করে ফেলছিলাম, তখন আমার ভিডিওটা আপনার রিচ কমে গেছিল। তো আমারও সমস্যার সমাধান হয়েছে। আস্তে, আস্তে আমার রিচ বাড়তেছে। তো ইনশাআল্লাহ আমিও আশা করি আপনাদেরও পেজের রিচ এবং কি প্রোফাইলের রিচ বাড়বে। তো আপনারও পেজ ইনশাআল্লাহ ভাইরাল হবে। তো আজকে এ পর্যন্ত। তো আগামী ভিডিওতে দেখাবো আনঅরিজিনাল কনটেন্ট আসে কি কারণে।